বাগেরহাট জেলায় 4টি আসন বহাল থাকায় আদালতের বারান্দায় বাঁধভাঙা উল্লাস। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলার 4টি সংসদীয় আসন বহালের পক্ষে মত দেন। এর ফলে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি। নির্বাচন কমিশন বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারীর আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে ইসিকে। আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন 5টি থেকে বাড়িয়ে 6টি করা হয়। আপিল বিভাগের এই সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হবে ইসিকে। এই রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। সংসদীয় 300 আসনের মধ্যে 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের একটি আসনের বিএনপি, জামায়াত সহ দলগুলোর নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।